দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। জেলা বড় হলেও শহর কিন্তু ছোট। 1956 সালে বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর বাঁধ নির্মাণ করে রাঙামাটির এই কৃত্রিম লেকটি তৈরি করা হয়। লেকে যে দ্বীপগুলো দেখছেন এগুলো আসলে পাহাড়ের চূড়া। এই পাহাড়ের চূড়াতেই রাঙামাটির জীবন। কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে। এমনকি এই লেক দিয়ে লঞ্চ বা স্পিড বোটে করে যাওয়া যায় সাজেক। সম্প্রতি রাঙামাটি ঘুরে এসেছি। রাঙামাটির ভিডিওগুলো কয়েকটি পর্বে আসবে। ভিডিওগুলো থেকে দর্শনীয় স্থান দেখতে পারবেন এবং কিভাবে যাবেন, কেমন খরচ, কোথায় কোথায় ঘুরবেন ইত্যাদি আরও কিছু বিষয়ে জানতে পারবেন। রাঙামাটি ট্রেন ও বাস দুইভাবেই যাওয়া যায়। ট্রেনে চট্টগ্রাম, তারপর চট্টগ্রাম থেকে রাঙামাটি। আর যদি বাসে যেতে চান তাহলে সায়দাবাদ থেকে বাসে এসি অথবা নন এসি গাড়িতে যেতে পারবেন। গাড়ি সায়দাবাদ থেকে ছাড়লেও আপনি গাবতলী, কলাবাগান অথবা আরামবাগ থেকেও টিকিট কাটতে পারবেন। রাঙামাটিতে শ্যামলী পরিবহন, ইউনিক পরিবহন, হানিফ পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন সহ আরও অনেক গাড়ি যেয়ে থাকে। নন এসি গাড়ির ভাড়া 850 টাকা থেকে 900 টাকা, এসি গাড়ির ভাড়া 1100 থেকে 1200 টাকা। তবে সেন্ট মার্টিন পরিবহনের নন এসি গাড়ি রাঙামাটিতে যায় না। রাঙামাটি যেতে হলে আমার মতে 10:30টার পরে গাড়িতে ওঠা উচিত। আমি 9:30 গাড়িতে ওঠাই, রাঙামাটি গিয়ে পৌঁছাই ভোর রাত 4:30টায়। রাঙামাটি যাওয়ার জন্য আমি শ্যামলী গাড়িতে টিকিট কাটি। গাড়ি 9:30টায় ছাড়ার কথা থাকলেও গাড়ি ছাড়ে 10টার পরে। রাত 11:30টার দিকে গাড়ি কুমিল্লা ব্রেক নিলে খেতে যাই। যাত্রা বিরতিতে গাড়িগুলো যে হোটেলে থামে সেখানের খাবার খাওয়ার আগে দাম অবশ্যই দেখে নেবেন। এই খাবারগুলোর দাম সাধারণত একটু বেশি হয়ে থাকে। ভেবেছিলাম পরোটা খাবো, টাকা একটু সেভ করব, তবে পরোটা না থাকায় 270 টাকা দিয়ে এই খিচুড়ি খেতে হয়। খাওয়া দাওয়া শেষ করে আবার গাড়িতে উঠি। গাড়ি চলতে থাকে। আমি ঘুমের চেষ্টা করছিলাম, তবে সামনে রাস্তাও আবার দেখছিলাম। এভাবেই একসময় চিটাগাং পৌঁছে যাই। চিটাগাংয়ের যে রাস্তা এটা দেখতে সবসময় ভালো লাগে। চিটাগাং পার হওয়ার পরে আবার ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে হঠাৎ দেখি রাস্তায় অনেক কুয়াশা। এই ফেব্রুয়ারি মাসের শেষ দিকে রাস্তায় এত কুয়াশা দেখে আমি সত্যিই একটু অবাক হয়েছিলাম। এত কুয়াশার মধ্যেও আমাদের ড্রাইভার সাহেব 60 থেকে 70 স্পিডে গাড়ি চালাচ্ছেন। আর সেজন্যই হয়তো ভোর রাত 4:30টায় রাঙামাটি পৌঁছে যাই। এত ভোরে পৌঁছালেও একটা সুন্দর হোটেলে উঠতে পারি। হোটেলে উঠে একটু রেস্ট নিয়ে নিই, কারণ সারাদিন অনেক ঘুরতে হবে। আর সকাল সকালই বের হই ঘোরার জন্য। কত বাজে? 6:49। এটা হচ্ছে কাপ্তাই লেক, কিন্তু একবারও কি বোঝা যাচ্ছে এটা কাপ্তাই লেক? কাপ্তাই লেকের দেখা যাচ্ছে না। এখন যাবো ঘাটের নাম জানো কি? লঞ্চ ঘাট, রিজার্ভ লঞ্চ ঘাট। রাঙামাটি অনেক সুন্দর, অনেক জায়গায় ঘুরেছি। রাজবন বিহার, ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক, শিশু পার্ক, শহীদ মিনার, রাঙামাটি শহর আর কাপ্তাই লেক তো অবশ্যই। ভিডিও অনেক বড় হয়ে যাওয়াতে 6টি পর্বে ভিডিওগুলো পাবলিশ করব। এই পর্বে দেখালাম রাঙামাটি কিভাবে যাবেন। এর পরের পর্বগুলোতে দেখাবো রাঙামাটির দর্শনীয় স্থানগুলো। দেখার অনুরোধ রইল।